নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অরন্ধন কি, অরন্ধন কেন পালন করা হয়, রান্না পুজো বা অরন্ধন ব্রতের ইতিহাস। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হলো যেদিন রন্ধন নিষিদ্ধ। তবে অরন্ধন বা রান্না পুজো হিন্দুদের এক ঐতিহ্যবাহী পার্বণ বা উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনই একটি হলো অরন্ধন। এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয়। পূজার আগের দিন রাত্রিতে রান্না করে সেই বাসি খাবার আচার বশত পরের দিন খাওয়ার রীতি হলো অরন্ধন। এবার আমি আলোচনা করব রান্না পুজো বা অরন্ধন ব্রতের ইতিহাস। বাংলা ক্যালেন্ডারে শ্রাবণের পরে ভাদ্র মাস। হিন্দু মতে শ্রাবণ মাসটাকে শিবের মাস বলা হয়ে থাকে। গোটা শ্রাবণ মাস জুড়েই শিবের মাথায় জল ঢালার রীতি প্রচলিত। কিন্তু এই এত জল ঢালায় নদী নালা পুকুরে যেমন জল উপচে এলো, তেমনি প্রাদুর্ভাব বাড়ল তাদেরও। গ্রামগঞ্জে সন্ধ্যের পর যাদের লতা বলে, গ্রাম বাংলার গৃহস্থের ঘরে শিব কন্যা লক্ষ্মী সরস্বতীর মতো মা মনসারও আদরও কম নয়। সাপের সঙ্গে প্রায় ঘর করতে হয় গ্রামগঞ্জের মানুষকে। তাই শহরে খুব একটা না হলেও গ্রাম বাংলায় মা মনসার পুজোর কদর যথেষ্ট। আগের দিন সব রকম রান্না করে পরের দিন মা মনসাকে নিবেদন করে তারপর সেই খাবার সবাই গ্রহণ করে। ভিজে ভাত, সবজি, নানা রকম ভাজাভুজি, মাছ, যেদিকে যেমন নিয়ম আছে সেরকম নিয়মেই রান্না করা হয়। মনসা পূজার প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ মনসা প্রতিমা বানিয়ে পুজো করে থাকে, আবার কেউ কেউ পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমার পূজা করে। গোত্র ও অঞ্চল ভেদে প্রথার উপর ভিত্তি করে মনসা দেবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন। বছরে দুবার পালিত হয় এই অরন্ধন উৎসব। বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে হয় অরন্ধন উৎসব। এটাই হলো ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়া, কারণ ওই দিন হলো ভাদ্র মাসের সংক্রান্তি। আর এই ভাদ্র মাসের সংক্রান্তিতেই মা মনসার পুজো দেওয়া হয়। আর একবার অরন্ধন উৎসব হয় মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন। ওই দিন থাকে শীতল ষষ্ঠী, ওই দিন শিলনোড়া পুজো করার দিন। ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন যে অরন্ধন উৎসব পালিত হয় তাকে অনেকে বলে উনুন পুজো উৎসব বা গৃহদেবতার পুজো উৎসব। এই দিন বাড়িতে উনুন জ্বালাবার নিয়ম নেই, তাই আগের দিন রান্না করে সেই বাসি খাওয়ার রীতি আছে অরন্ধন উৎসবে। এই দিন রান্নাঘরের একাংশ ভালো করে পরিষ্কার করে ফণী মনসার ডাল বা শালুক গাছের ডাল দিয়ে মনসার ঘট প্রতিষ্ঠা করা হয়, যত্ন সহকারে পূজা করা হয়। এই দিন বিভিন্ন রান্না মাকে ভোগে দেওয়া হয়ে থাকে, যদিও এই রান্নাগুলি আগের দিন রাত্রে করা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজোর আগের দিন থাকে অমাবস্যার রাত্রি। সেই সময় গৃহস্থের বাড়িতে উনুন জ্বালিয়ে রান্নার পুজোর আয়োজন করা হয়। বিশেষ করে মনে রাখবেন, রান্না পুজোর ভোগ অঞ্চল ভেদে বিভিন্ন হয়, অর্থাৎ কোথাও আমিষ ভোগ দেওয়া হয় তো কোথাও নিরামিষ ভোগ দেওয়া হয়। মূলত ভাদ্র মাসের সংক্রান্তিতে করা অরন্ধন উৎসব হয় পিতৃপক্ষে। তারপর বাঙালি অপেক্ষা করে থাকে দেবীপক্ষের জন্য। দেবীপক্ষ এলেই বাঙালিদের উৎসবের ঘনঘটা আবার শুরু হয়, বাঙালি আবার উৎসব মুখর হয়ে ওঠে। তাই বলা হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে পৃথিবীতে অরন্ধন উৎসব হলো দুর্গাপূজার আগে বাঙালিদের করা শেষ উৎসব। যদিও এই অরন্ধন উৎসব বা রান্না পুজোর রীতিনীতি এখন আর বেশি দেখা যায় না, তবে শহরে অনেক কম হলেও গ্রামে এখনও এই উৎসব ব্যাপকভাবে উদযাপিত হয়। যেহেতু বাঙালিদের অনেক নিয়ম, তাই অরন্ধন পালনেরও অনেক নিয়ম থাকে। অনেকের বছরে দুবারই অরন্ধন পালন করতে হয়, আবার অনেককে বছরে একবার অরন্ধন পালন করতে হয়। তো বন্ধুরা, আপনারা বছরে কবার অরন্ধন পালন করেন সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমাদের বছরে একবার অরন্ধন পালন হয়, সেটা হচ্ছে ভাদ্র মাসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম অরন্ধন কি, অরন্ধন কেন পালন করা হয় আর অরন্ধন পালনের ইতিহাস।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। এই রকমই ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।